আপনি যদি আপনার চেয়ে বেশি মানুষকে বিশ্বাস করতে চান, তাহলে সত্যি কথা বলছি, আপনি ঠকবেন। তাই আগে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, তারপর মানুষের প্রতি বিশ্বাস করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিজি লাইফস্টাইল থেকে হাজেরা, ঢাকা থেকে আমার ভিডিওটা উপস্থাপন করছি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওর প্রথমেই বললাম, মানুষকে বেশি বিশ্বাস করবেন না। মানুষকে বেশি বিশ্বাস করলে আপনি নিজেই ঠকবেন। আমিও মানুষকে অনেক বিশ্বাস করতাম, আজকে অনেক ঠকতে আজকে এই কথাটা আপনাদের কাছে বললাম। তাই বললাম, নিজের চেয়ে কাউকে বেশি বিশ্বাস করবেন না। যাকে বেশি বিশ্বাস করে মনের কথাটা বলতে যাবেন, সেই পদে পদে আপনাকে কথা শোনাবে, আপনাকে কথার মায়াতে ফেলে আপনার জীবনটা ধ্বংস করে ফেলবে। তাই মানুষকে বেশি বিশ্বাস করবেন না, নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না। আমাদের মুখ থেকে যে কথাটা বের হয় তা তীরের মতো। ধনুক থেকে যেমন তীরটা বের হয়ে গেলে লাগামহীন হয়ে যায়, আমাদের মুখ থেকে একটা কথা বের হলেও তা লাগামহীন হয়ে যায়। আমরা সেই কথার জন্য জীবনে যে কত কথা শুনি, তাই কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন। আমি আজকে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, সাথে ঢেঁড়স ভাজি, আর কালকে আমার ডিম ভুনা ছিল, তাই আমি সেই ডিম ভুনাকে আজকে আরেকটা তরকারিতে রূপান্তরিত করলাম। কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, বউ, মা, আমাদেরকে সব কিছু হিসাব করে চলতে হবে। আমরা কিভাবে নিজের সন্তানদেরকে একটু ভালোভাবে খাওয়াতে পারবো, নিজের পরিবারকে ভালোভাবে চালাতে পারবো, সংসারের টুকিটাকি আয় করতে পারবো, আমাদেরকে সেই চিন্তাও করতে হবে। তাই আমি আজকে বুদ্ধি করে কালকের যে ডিমের ভুনাটা ছিল সেটাতে আজকে আমি তরকারি রান্না করে ফেলেছি। এখানে আমি এখন মূলাটা কষিয়ে নিচ্ছি। মূলা যখন আমি কাটছিলাম তখন চিন্তা করলাম, এখন তো সিজন না, কেমন হবে। পরে দেখি না, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। তারপর আরেকটা কথা বলবো, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, প্লিজ প্রতিদিনের মতো একটা অনুরোধ করছি, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আর যারা আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখা শুরু করেছেন, যদি ভালো না লাগে, আশা করি দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। আর এখানে আমি তরকারির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। আমি সব সময় তরকারিতে গরম পানি দেই। এই যে এখানে আমি গরম পানি করে নিয়েছি, মূলা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর অন্য সাইডে আমি এখন ঢেঁড়স ভাজি করব, তাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ভেজে রাখা মাছগুলো মূলার মধ্যে দিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজি আমি খুব সাধারণভাবে করি। আপনাদের আমার এই কথার মধ্যে মতামতটা কি অবশ্যই জানাবেন, যারা আমার ভিডিও দেখেছেন। কারণ আমি পদে পদে ঠকেছি, তাই আপনাদেরকে কথাগুলো বললাম যেন আমার ভাই বোনেরা না ঠকে। মানুষ খুবই সাধারণ দেখতে, কিন্তু তাদের মধ্যে যে অসাধারণ গুণ লুকিয়ে আছে আমরা তো জানি না। আমরা মানুষকে খুবই তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি। মানুষের ভালোবাসা দেখে, তাদের মতামত দেখে, তাদের বন্ধুত্ব দেখে আমরা আসলেই খুবই অসহায় হয়ে পড়ি তাদের প্রতি, কিন্তু তারা খুবই নিকৃষ্ট। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মূলা তরকারিটা হয়ে গেছে রান্না। প্লিজ কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তেমন মজাদার হয়েছে।
তারপর এখানে আমি ঢেঁড়স ভাজি করেছি। ঢেঁড়স ভাজিটাও খুবই সুস্বাদু হয়েছে। আর সাথে ছিল ডিমের সেই তরকারিটা, যেটা আপনাদের সাথে আমি বললাম। আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।